আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের আমরা যে কলোনি কাজগুলো করলাম, তো একটা বাথরুমের ভিতরে পানির লাইন আমাদের সব কিছু ওকে করা হয়ে গেছে। আজকের আমরা পানির লাইনটি সারিছি। এখন আমরা চেক দিয়ে দেখাবো আপনাদের সবগুলার স্পিড কীরকম পানির। এখানে শুধুমাত্র একটা কোমোট আছে এটার ভিতরে। আর এখানে সাবানদানি রাখা আছে, টিস্যু হোল্ডার রাখা আছে, কর্নার র্যাক দুইটা দেওয়া আছে, এখানে অ্যাডজাস্টিং ফ্যান আছে, এখানে হ্যাঙ্গার আছে কাপড় চোপড় রাখার জন্য, আর এখানে পুশ আছে। তো কোমোটের এখানে বসার পরে এটা হাইড্রোলিক পুশ, এটা হাইড্রোলিক। তো বন্ধুরা, এখানে এইভাবে ছেড়ে দিলে এটা আস্তে আস্তে নিচে নেমে যাবে কোমোটটা। তো এই কোমোটের নাম হচ্ছে চারু। তো বন্ধুরা, আমি একটু প্যাকেটে রয়েছি দেখুন। তো আমি ফ্ল্যাশ করে দেখাই কীরকম সুন্দর পানি হচ্ছে। তো এইভাবে মূলত আমরা কোমোটগুলো ফিটিং করে দেই। তো আমি সব কিছুই আপনাদের একটু দেখাই কিভাবে ফিটিং করলাম। এখানে দেখুন, খুব সুন্দরভাবে নাট বোল্ট মেরে আমরা কোমোটটি ফিটিং করেছি। আর এখানে সুন্দর করে পুটিং করে দিয়েছি। এখানে দেখুন, পুটিং করে দিয়েছি যাতে কোমোটটি না নড়াচড়া করে। আর কোমোটের ভিতরে পানি যাওয়ার জন্য, ফ্ল্যাশের জন্য পানি যাওয়ার জন্য ওখানে একটা লাইন রাখা আছে। তো এখানে বসলে খুব সহজেই আমাদের পুশটা নিতে পারবে। তো পুশের স্পিডটা দেখুন, খুব সুন্দর স্পিড, ঠিক আছে, দেখা যাচ্ছে। এখন আমি একটু ঝর্নার স্পিড, হ্যান্ড শাওয়ারের স্পিডটা দেখাই। তো এটা দেখুন, এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার। এটা হ্যান্ড শাওয়ার দিয়ে গোসল করতে হয়, এখানে বসে বা ইয়ে করে গোসল করা যাবে। তো হ্যান্ড শাওয়ারের লাইনটি আমি একটু অফ করে দেই। তো বন্ধুরা, এখানে 3টা কনসিল স্টপকক লাগানো আছে। এই 3টার কাজ হচ্ছে, একটা দিয়ে গরম পানি, এটা দিয়ে গরম পানি আসবে, আসার পরে এটা দিয়ে গরম পানি, এটা দিয়ে ঠান্ডা পানি, এই দুইটা দিয়ে মিক্স করে আমরা ঝর্ণাতে পানিটি পাবো, ঠিক আছে। তো আমি ঝর্ণাটা একটু ছেড়ে দেখাই। তো বন্ধুরা, ঝর্ণা খুব সুন্দর স্পিডে পানি পড়তেছে। এখানে দেখুন, আরও স্পিড আছে এখানে। তো বন্ধুরা, দেখলেন এখানে ঝর্ণার স্পিডও খুব সুন্দর। তো এখানে এই 3টা কনসিল স্টপকক লাগানোর কারণ হচ্ছে, এটার মাধ্যমে কিন্তু মেন লাইনটা ঢুকতেছে পানির, এটা দিয়ে ঢুকে আমাদের এখানে আসছে। এখানে একটা ক্রাশটি দেওয়া আছে, তারপরে আমাদের এখানে ট্যাপে লাইনটি চলে আসছে। তারপরে এখান থেকে আমাদের এইভাবে লাইনটি দেওয়া আছে টাইসের ভিতর দিয়ে। এখান থেকে আরেকটি লাইন আমাদের ওই পাশে বেসিং আছে, হল রুমে বেসিংয়ের ওখানে লাইনটি গেছে, ঠিক আছে। তো এখানে আমরা একটা আয়নার সেল লাগালাম, এখানে আয়না লাগালাম। তো বন্ধুরা দেখুন, আর এখানে সাবানদানি, কারণ এখানে গোসল করলে সাবানদানিটা একটুখানি দূরে রাখতে হয়। তো বন্ধুরা, আমাদের কাজগুলা কীরকম লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমরা বড় বড় বিল্ডিংয়ে, সব কটা বিল্ডিংয়ে আমরা কাজ করে থাকি। আপনারা আমাদের দিয়ে যদি কাজ করাতে চান, অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, তাহলে আপনাদের বাসায় সুন্দরভাবে কাজগুলো করে দেওয়া হবে। এইভাবে আমরাও কারেন্টের লাইন এই কাজগুলো করি। তো দেখুন বন্ধুরা, এখানে গ্যাং সুইচ বোর্ড দেওয়া আছে, এখানে হোল্ডার দেওয়া আছে। তো বেসিংটা একটু আপনাদের দেখাই। এখানে দেখুন, বেসিংটি দেওয়া আছে হল রুমে। আমাদের মিস্ত্রি ভাই পানির লাইনটি ছেড়ে দিচ্ছে। এইগুলো এখন আমরা পানির লাইন সব চালু করলাম। তো এই একটা বাথরুম আছে, আমরা 3টা বাথরুমে কাজ করলাম। আচ্ছা, এখানে আগে কি পানি কি এইগুলোতে বেরোচ্ছিল? হ্যাঁ, এখানে তাহলে বেরোচ্ছে না, বন্ধটা খুলে বেরোচ্ছে। আচ্ছা, তো এখানে দেখুন হ্যান্ড পুশ দেওয়া আছে, এখানে সাবানদানি দেওয়া আছে, আয়নার সেল দেওয়া আছে,
আয়না দেওয়া আছে, এখানে বিরাজদানি দেওয়া আছে। তো বন্ধুরা দেখুন, আর স্ট্যান্ড বেসিন দেওয়া আছে। স্ট্যান্ড বেসিনের পেছনেই পানির লাইনটি দেওয়া আছে। এখানে দেখুন পানির লাইনটি দেওয়া আছে 3 ইঞ্চি পাইপ দিয়ে, আর ওখানে অ্যাঙ্গেল স্টপ কক দেওয়া আছে। তো এটা আরেকটা বাথরুম। আমাদের এই বিল্ডিংটার ভিতরে মূলত আমরা 3টা বাথরুমের কাজ করলাম। আরেকটি বাথরুম আছে ওই জায়গায়, অ্যাটাচ বাথরুম আছে, ঠিক আছে। তো এখানে দেখুন আমরা কর্নার ট্যাগ দিয়েছি, সাবানদানি দিয়েছি, তারপরে এখানে বালতির ট্যাপ, ঝর্ণা, কনসিল স্টপ কক 3টা, হ্যান্ড শাওয়ার, এখানে বদনার ট্যাপ আছে, পুশের লাইন আছে, এখানে টিস্যু হোল্ডার আছে। তো দেখুন অ্যাডজাস্টিং ফ্যানের লাইন দেওয়া আছে, ওখানে কর্নার র্যাক দেওয়া আছে। তো এখানে আমরা 4 ইঞ্চির কাজ, প্যানবাটি A to Z এই পানির লাইনের কাজ এই বিল্ডিংয়ের সব কিছুই আমরা করেছি। তো কাজগুলা কোনো জায়গায় কোনো সমস্যা নেই, আপনারা চাইলে আমাদের দিয়ে কাজ করাতে পারেন। আমরা কাজ শেষ করার পরে অবশ্যই এরকম বাথরুম সবগুলা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে যাই, তাহলে দেখতেও খুব সুন্দর দেখা যাবে। এবার যা তো নতুন নতুন ভিডিও পেতে আর আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।